কেউ বাবা বলে ডাকবে না স্বামী। তুমি আমায় কোন বাণী শুনে তুমি আমার এই কোন বাণী পুত্রকে রেখেছিলাম ওই সাঁওতালি পর্বতের ঘরে। বদ্দার কারণে যেই বল পুত্রকে পাঠিয়ে গেছিল তার জন্যই আজ আমি শান্ত হয়ে গেলাম সরেকা। আজ আমি শান্ত হয়ে গেলাম। আমার এক এক করে বড় স্বপ্ন ছিলে সে রইল না আর কেউ। তুমি আমি দায়ী নই স্বামী। শুনে তাই কে জানে স্বামী আপনার আপনার এই অহংকারের জন্য স্বামী এক এক করে 6-6টি পুত্র হারিয়েছে আমি এই কানের কবরে। শেষ পুত্র হলো না আমি এই মাসের ঘরে স্বামী। এই অহংকার ছেড়ে দিবি স্বামী। একটিবার যে তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে স্বামী আজ আমাদের এই দেখতে হবে না স্বামী। ভাষা দিলে আমার সঙ্গে কখনো চরণ করবে না সরকার। যে হাতে পূজা চালিত শিল বলে পারি আমি সেই হাতে পুজিতে পারবো না ওই চন্দনকালী। এই মুহূর্ত মোর আজ হতে মোর ঘুজিকে দিবা আর আজ হতে ওই পদ্মার সঙ্গে এখনো তোমার সেই অহংকার তোমার অহংকার এখনো চূর্ণ হলো রে স্বামী। এই অহংকারের জন্য আজ আমাদের সব কিছু হারিয়ে গেল স্বামী। তবু তোমার এই অহংকার তবে শোনো স্বামী আপনার এই অহংকার নিয়ে আপনি খাবে এই রাস্তার সাথে যেখানে আমার এই সন্তান নেই যে রাস্তার সাথে আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই সে রাস্তার সাথে আমি আর নেই স্বামী। আমি যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি স্বামী। ওগো স্বামী এই আমার একমাত্র সন্তানের মৃত্যু নয় আমি তোমার উপরে দিচ্ছি তার জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না।